আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আর চলে এসছে হজরতপুর হাটে। ও বিশাল দুইটা সিপি দেখা যাচ্ছে। কাকা বলতেছে এগুলা 10-12টা নিয়ে রেখে দিতে। এটা সিপি শান না, এটা বলদ, বাট হিউজ হিউজ মানে অনেক বড়, এক সুন্দর জিনিস। তো ঘটনা যেটা হয়েছে যে আজকে গরু কেনার ইচ্ছা আছে, আল্লাহ যদি চায়। তো সাথেই থাকেন, দেখা যাক কতদূর কি হয়। আর ওই কালোটা এটা দুইটা ছোট দাম চাইলে 65, 55 দাম। हमारे गुरु मिला है कि এটা তো আমি গাবতলী হাটে দেখে আসছি। বলতেন ওই দেন আজকে গরু আছে ইনশাল্লাহ, একটা হইতে পারে। বেচার জন্য দাম চাইছি, দাম চাইছি 285। আপনার কাছে দাম চালাম কম, একটা গরু আছে বেঁচে দিয়ে চললাম। নিজের লোক দুই ভাই একদম বেশি বাজার খাবো, তোমার কি দিচ্ছি টাকা বুঝে আমার হাতে খায় কদিন হইছে কর আমরা জীবনে কি খাইনি। এই গরুটা 2 দিন ধরে গাবতলী হাটে দেখে আসছি, পছন্দ হয়েছিল। কালকে রাতে একটা দাম দিয়ে আসছে, এখন এসে দেখি হজরতপুর আনছে। পছন্দ হয়েছিল বাট দাম বেশি চাইতেছে। যেই গরুটা দেখছিলাম ওইটাও সেল হয়ে গেছে। এখন এই যে সাদাটা যে হাসার মতো, যে এটা মোটামুটি দাম করতে আসছি, এটাও মনে হয় বিক্রি হয়ে যাবে। মানে ফ্রাস্ট্রেটিং লাগতেছে। যাই হোক, দেখি যেটা আল্লাহ নসিবে রাখছে সেটাই হবে। আপনি বুঝতে আসেন গরু ধারা কি দাম করতেছেন, আপনি বুঝেন না কথাটা। ওই দেন, এই যে 4 দাঁতে চিনেটা দেন। কালো পশম হয়েছে, লাল পশম হয়েছে, লাল হয়েছে, লাল হয়েছে। সুন্দর তিনি গরু দেখুন লাল হয়ে গেছে, পশমের গোড়াতে দেন লাল পশম হয়েছে সব। এই কালার হয়েছে একই দাম আপনি যেটা এগুলোটা দোকান জানি, মানে মাংসর জন্য ইয়ার জন্য এগুলোটা কিন্তু অনেক পছন্দ। পশমটা একটু মোটা, এই পশমটা পরে যাবে পাইলে, এই যে পশমটা অনেক সুন্দর হইব গরু।
এই পশমটা থাকবো না, মোটা পশম, অনেক সুন্দর গরু। আপনি এই জোড়া ধরে নিতে পারেন, থাকবো না। আমি যেটা করলাম এটাই ঠিক, এই পশমটা মোটা পশমটা থাকবো না। ঘুরে দেওয়া আসতেছে দুইটা, এখনো কোনো কিছু হয় নাই। মানে আজকে এখন যত দিন যাবে গরুর দাম তত বাড়বে, তো কিছু করার নেই, এটা জানা কথা। এজন্য কিনতে হবে সাবধানে। আর আপনারা যারা ধরেন যে নর্মালি কোরবানির গরু কেনেন হাট থেকে, তাদের পার্সপেক্টিভ আর আমাদের পার্সপেক্টিভ কিন্তু এক না। এজন্য আমাদের অনেক কিছু চিন্তা করে কেনা লাগে। হুট করে কিছু একটা ডিসিশন নিয়ে ফেলবো, এত ব্যাপারটা আর কি সোজা না আর কি, এই জন্যই টাইম লাগে। আপনারা তো জানেনই যে আমি গরু কিনতে ভালোই টাইম নেই। তো দোয়া করতেছি যেন আজকেই কেনা হয়। গারল আছে, আমরা ছাগল কিনবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে, এই সপ্তাহে জয়পাড়া হাটে যাব। এটা নবাবগঞ্জ এলাকায়। কত এটা? দাঁত হইছে, রাস্তায় আটকাই গেছে। ঘটনা হচ্ছে রাস্তাটার মধ্যে আবার ঢুকতেছি হাটে এখন। আরেকটা যেটা ব্যাপার, মানে আমার অবজারভেশন বলতেছে, প্লাস হাটে আরও কয়েকজনের সাথে কথা হইলো যে গরু কম হাটে, মানে বাইরের হাটগুলো গরু কম। এই যে দেখেন, মানে পছন্দসই গরু মিলানোটা কঠিন। আগে যেমন বড় না হতো। দাম দিয়ে তো আগে আপনারা টাকা নিয়ে ফাইট করা দেখছেন, কার দাঁত হয়েছে? কাহিনী একটু পরে বলতেছি। গরু একটা হয়ে গেছে এবং এই গরু কার? এটা দাঁত হয়েছে ভাই? না ভাই, কিনছি পালার লেগে। ফাঁক করে দেবো, ফাঁক করে দিচ্ছে। আনছি বেসার নিয়ে 4টা আছে, সব বেসার কয়টা আনছে? আনজাল 16টা। কত দাম? এটা ছোট একটা ঘন্টা। এটা কত চান? আর কালোটা কত দাম? এটা 35, কালোটা 45। আর এটা এটা হলে 45। করবার ওই কেমন দেখি নড়তেছে দাঁত। এই এই দু একদিন গরুই তো দানা। ওই যে ওই গরুটা, এটা সকালবেলা যে বলতেছিলাম যে বিক্রি হয়ে গেছে, এটা এক ব্যাপারী আরেক ব্যাপারী থেকে কিনা আবার বিক্রি করতেছে হাটের মধ্যেই। তো এটার দামে হয় নাই, প্লাস গরুটার যেই পটেনশিয়াল 1.5-2 মাসে এটার কিছুই হবে না, জন্য এটা বাদ। অন্য একটা নিয়ে নিছি, কি নিছি সেটা তো দেখবেনই, তারা নেই দাঁড়ান। এই গরুটা 1,35,000 বলছে, 1,35,000ই চাইছে, যে এখন বলছে 30-এর নিচে দামই হবে। এবার বুঝেন অবস্থা। মেইন সমস্যা হচ্ছে কি, বাজারে গরু কম,
তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। এটা কত চান? এটা দাম চাইছে 165, এটা আর এটা দাম চাইছি 170। এটার চেয়ে এটা বড়। হ্যাঁ, এটা বড়, ওজনে বেশি। বাটার রেট 65 আর বাটার রেট 55। ভালো আছেন? এটাও দাম করছিলাম 2,60,000 চাইছে। কামাল ভাই ওগুলো বেচছেন ওই দিন? এই যে এই গরুগুলা হচ্ছে যে কামাল ভাইয়ের, যার বাসায় গেছিলাম, ওগুলা সবগুলা 1,70,000 করে সেল করছে। গরুর মেলা দাম। সকালবেলা দেখাইছিলাম বড় গরুগুলা, এগুলা কিন্তু সব বিক্রি হয়ে গেছে। খুব সম্ভবত 6টা বা 5টা, না 6টা 25 লাখ কততে জানি সেল হয়েছে, মানে কাইন্ড অফ 4.5 লাখ করে পড়ছে এরকম যা শুনলাম। গরুটা নিয়ে পারলে ভালোই হতো, বাট সময় নেই। এখানে দেখি রেডি গরুর মধ্যে কি আছে। রেডি 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 কত চান এটা? কত চান এটা? এটা চাইছি 80,000। মানুষ কয় দেখেন কি সুন্দর গরু, কিন্তু দাগ দাগ হয়ে গেছে। এবার এই গরুটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দাগ দেখে আর নিলাম না। এই লাম্পি স্কিন ডিজিজটা খুব মারাত্মক। গরুগুলোর দাম দেখুন কয়টা বেশি দেখে গেল দাম। 5 দিয়ে 5 কত? একবারে কত বেশ কম দামে করলো। একবারে বলেন 32 দাম। নিচে নাই আর কত নিচে এইভাবে দাম কমাই? 20-এর উপরে কত? নিচে কত? হ্যাঁ ও কত? না 20-এর নিচে নাই। 100 বার আছে। 20-এর নিচে না কিনা উপরে? হ্যাঁ কিনা উপরে 100 বার আছে। কিনা উপরে কিনা উপরে কোন 25 করে দিছি বাবু। দূর। আচ্ছা তোমার 1000 কম দিবে। না 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 24,000 না 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 এটা করে দেব। না 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 24,000 টাকা। 13,000 টাকা দাও। 13,000। ওগো না আমরা তুমি 13 না 15 কইবে তোমার টাকা। সমস্যা নাই, দেখি। আরে বাপু কত নিচে জায়গা তো নিচে করে ছেড়ে দিছি। আরে থাক থাক। আমি একটা কথা কই। না আর কথা। আমি একটা কথা বললে কই টাকা আপনি নেন না। এটা করুন নেন আপনি। আরে লয়ে যান। কাকা শোনেন, একদিন কম দিমু একদিন বেশি দিমু, এত কাহিনী। কোন চ্যানেল? টাকা দেন কোন আমাকে। চ্যানেল না আমার খামার আছে ওই। আঙ্কেল আঙ্কেল লোন দেন, আমি কই আমি প্রেম করি। আচ্ছা আঙ্কেল দিবেন 5 টাকা দেন। এটা চা খান। আরে কাকা লস হইতেছে, অনেক টাকা লস হইতেছে। তাইলে তাইলে অনেক টাকা লস। আপনি হিসাব করে টাকা দেন। না না আমি কি কই? আমার কাছে কইছি। হুম। আরে না রে দামি 30,000 টাকা আছে। হ্যাঁ। আরে তার মন বলে গোস আছে 100 কম নাই। ফেরেশ আছে 4 মণ 10। ফেরেশি 4 মণ 10 এর আছে। সিসার মতো ওজন।
বেরেছি 4 মণ 10 আছে আজকে আসা আপনার কোথায় ওটা কি ছিল কাকা এটা কি দুম্বা দেখছেন না? এখন ঘটনা হচ্ছে যে আপনারা যেই ব্যাপারীর সাথে টাকা টানাটানি ব্যাপারটা দেখছিলেন, যে আমি যে বললাম আরেকটা গরু কিনছি, সেটা হচ্ছে ওই গরু আপনারা দেখছেন আগেও। আমি এখনই বলতেছি না কোন গরু। তো ব্যাপার আমি একটু এক্সপ্লেন করি, বিশাল কাহিনী। তো সেদিন আমি যে একটা ভিডিও দিচ্ছিলাম যে কামাল ব্যাপারীর বাড়িতে গেছি, তো সেদিন আসার পথে আমি আর কাকা গল্প করতে করতে বাইক চালাচ্ছি, তখন হঠাৎ করে দেখি যে একটা বিল্ডিংয়ের চিপাতে একটা গরু। তো ওই গরু যেহেতু আমি আগে দেখছিলাম একবার, ওটা আমার মাথায় আছে যে এই গরুটা সেই গরুটা। পরে আমি তাড়াতাড়ি করে নামছি কাকাকে নিয়ে, যে আরে এটা তো ওই ব্যাপারী কাকার বাড়ি। পরে ঢুকে দেখি যে ওই গরুটা আছে এখনও বহাল তবিয়তে, এবং মোটামুটি খাওয়া দাওয়া করে একটু স্বাস্থ্য ফিরছে আর কি। তো পরে ওনার সাথে ওখানে একটু দামাদামি করছিলাম। মানে আমার কাছে মনে হয়েছে যে এখন যেহেতু অল্প কিছুদিন আছে, হাট থেকে একটা গরু নেওয়াটাও এখন রিস্ক আর কি, খামারে বা গরুর ঘরে ঢুকানো রিস্ক। তো একটু যদি পালা গরু বা সেট হওয়া গরু নেই, তাইলে সেটা আমার জন্য বেটার। তো ওই দিন একটা দাম বলে চলে আসছি, ওটা তো ওখানেই শেষ। তা আজকে হাটে যেই অবস্থা দেখলাম, যেই রকম দাম দেখলাম, পরে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ওইটা নিলে বেটার ডিল হবে আর কি। তো এই জন্যই পরে ওনার সাথে হামধুম করে ওটা নিয়ে নিছি। এখানেই কথাবার্তা ফাইনাল হয়েছে। এখন ওই চাচার সাথে যাব, ওখানে গিয়ে ওই গরু নিয়ে এটাকে আগে এটাই উঠাবো, ওই যে গাড়ি ড্রাইভার সাহেব আসতেছেন, তারপরে ওই ব্যাপারী চাচার বাসায় যাব, ওই গরু উঠাবো, তারপরে খামারে যাব। আর এই গরু নিয়ে যেটা বলতে চাই যে এখন এই গরুটা মোটামুটি কিছু দাম বেশি হয়েছে, আর এখন প্রচুর দাম গরু, প্রচুর মানে প্রচুর। গরু হচ্ছে এইটা, আপনাদের কতটুকু কি মনে আছে? এই হচ্ছে গরু। এই গরুটা গাড়ি তুলতে যায়। তো এটা এখন আমাদের পূর্বাশা এগ্রোতে যাইতেছে। এটা রিজিক আসলে আমার ওখানেই ছিল, এতদিন পরে এটার খোঁজ খবর নাই, তারপরে আবার কোনোভাবে পেয়ে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। না সমস্যা, থ্যাংক ইউ চাচা। এটা যে দেখছিলাম আরো আগে, 1 মাস 1.5 মাস আগে, আরো নাকটার বেশি কলা হয় নাই।
এই বদল ভাই বদল কেমন হয় ওডি উড়াই দিছি পাও হ্যাঁ এটা উঠে ডান পাও তো আগে উঠে লাগে এমরা ওডি তো উড়াই দিছি একটা উঠে নিয়ে আর কি যাবে কি রে হট বর্ডে কেমন বর্ডার দেও দেন কেমন ধর পাও হট হট যা জমিদারি লাহান উড়া উড়ে জমিদারি লাগাল জমিদারি তাহলে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাকে সেই হাটে দেখছিলাম এখন নিতে পেরে ভালো লাগতেছে আর কি এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর 2025 সালের কোরবানির কেনাকাটা মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ আর যেটা ব্যাড নিউজ সেটা হচ্ছে আমি এবার চাইছিলাম যে ছোট গরু কিনবো কিন্তু ছোট গরু আমি ম্যানেজ করতে পারি না আমার হিসাবের সাথে ম্যাচ করে নাই এটা আর হজরতপুর আপনারা জানেন যে এবার আমি খুব বেশি হাটে দূরের হাটে ঘোরাঘুরিও করি নাই তো হজরতপুর হাট থেকে আসলে ওই ক্যাটাগরির গরু মিলানোটা একটু টাফ তো এই জন্যই আর কি তো যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ এটা দিয়েই দেখা যাক কেমন কি যায় এবারের সিজন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ